আচ্ছা, যেরকম ভাবে আমরা নন সাইক্লিকের উপর খানিকটা গ্রিপ তৈরি করেছি, তারপরে কেমিওসমোটিক থিওরি পড়ার পর এটা বুঝতে পারলাম যে হ্যাঁ, লুমেনের ভেতরে কি কি তৈরি হয়। ডার্ক ফেজে যে দুটো জিনিস লাগে এটা কিন্তু একটু আগেই যে ছবিটা আঁকলাম কেমিওসমোটিক থিওরি, সেখানে দেখেছি এই দুটো জিনিস কিন্তু আউটসাইড দ্য স্ট্রোমা, আউটসাইড অফ দ্য গ্রানাম থাইলাকয়েড রাদার, NADPH and ATP তৈরি হয়। ডার্ক ফেজ রিয়াকশনে এদের বিশাল রোল আছে। আর তাছাড়া প্রথম দিন যেটা পড়েছিলাম ডার্ক, আমরা আমাদের পুরোপুরি ফটোসিনথেসিসের র মেটেরিয়াল, সেখানে সানলাইট ক্লোরোফিল ছাড়াও যে র মেটেরিয়ালস গুলো এয়ার থেকে বা অ্যাটমসফিয়ার থেকে নেয় বা মাটির থেকে নেয়, সেগুলোর মধ্যে ছিল জল, CO2 ইত্যাদি। এবার এর মধ্যে জলের কাজ আমরা ফটোলাইসিসে পেয়ে গেছি ডিউরিং লাইট ফেজ, কার্বন ডাই অক্সাইডের কাজ কিন্তু পাইনি। তার মানে এই র মেটেরিয়ালটাও কোথাও ইনভলভ তো হবে। চলো, এই জায়গাটাই হবে ডার্ক ফেজে। ডার্ক ফেজ কখন হয়? দিনের বেলাতেই হয়। আগের দিন পড়েছি আমরা, কোথায় হয়? স্ট্রোমায় হয়। আমরা বুঝতে পারলাম কারণ গ্রানাম থাইলাকয়েডের ভেতরে যা তৈরি হলো সে তো ওখানে থেকে গেল, বাইরের দিকে এই দুটো জিনিস তৈরি হয়ে গেছে। যেহেতু বাইরে পাঠিয়ে দিয়েছে, দিস মেটেরিয়ালস ইজ নাও রেডি টু অ্যাসিস্ট দ্য প্রসেস অফ ডার্ক ফেজ রিয়াকশন, যেটা স্ট্রোমায় হয়। ডার্ক ফেজ রিয়াকশনটা আমরা শুরু করি। এর জন্য একটা মলিকিউলস লাগে, RUBP, যেটা মেসোফিল টিস্যুতে এমনি ঘুরে বেড়ায়, স্ট্রোমার ভেতরে ডেফিনেটলি। রাইবিউলোজ বিসফসফেট, রাইবিউলোজ, তার মানে এটা একটা কটা কার্বন কম্পাউন্ড? 5টা। রাইবিউলোজ কোথা থেকে এসে? রাইবোজ, রাইবিউলোজ কিটোন স্ট্রাকচার। তো এইটা একটা 5 কার্বন কম্পাউন্ড। এইটা দিয়েই ডার্ক ফেজ রিয়াকশন স্টার্ট। এর সাথে কিছু অ্যাড হয়। বেশ, কি অ্যাড হয় আমি বোঝাচ্ছি। প্রথমে RUBP হলো, then by any means it will produce 3-phosphoglyceraldehyde, 3PGA. It's a 3 carbon compound, phosphoglyceraldehyde. Glyceraldehyde এটা আমরা জানি 3 কার্বন কম্পাউন্ড হয়। বেশ, এটা হলো। তারপরে হবে গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, এইটা তারপরে তৈরি হবে। আর পরবর্তী সময় এইটা আবার রিজেনারেট ব্যাক করবে RUBP তে। ছবি কমপ্লিট। গ্লুকোজ কই? হ্যাঁ, গ্লুকোজ হবে। গ্লুকোজ এইটার থেকে হয়। গ্লিসারঅ্যালডিহাইড থেকে অনেকগুলো মাল্টি স্টেপ প্রসেসের মাধ্যমে গ্লুকোজ হয়। যে মাল্টি স্টেপ প্রসেসটা বেশ ডিফিকাল্ট, এখন লাগবে না, তখন লাগবে। যদি বোটানি নিয়ে ইন ফিউচার তোমার পড়াশোনা চলে তখন লাগবে, নচেত লাগবে না। এটা একটু সিম্পলিফাই রাখা হয়েছে ইচ্ছে করেই, কারণ অরিজিনাল ছবিটা প্রচুর ডিফিকাল্ট। এখানে প্রায় 8টা-10টা স্টেপ আছে, তখন পুরো জিনিসটা এন্টায়ারলি টাফ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা এই কয়েকটা সিম্পল জিনিসের মাধ্যমে বুঝে নিই ডার্ক ফেজের ডিফারেন্ট স্টেপগুলো কি কি। ফার্স্ট স্টেপ হলো এই জায়গায় হয়, স্টেপের নাম কার্বক্সিলেশন। 1 নম্বর লেখো, কার্বক্সিলেশন। নাম্বার 2 স্টেপ এখানে হয়, এর নাম রিডাকশন। লেখো, রিডাকশন। 3 স্টেপটা এখানে হয়, এর নাম হলো রিজেনারেশন অফ RUBP, ribulose bisphosphate. Regeneration of ribulose bisphosphate from what? From glyceraldehyde 3-phosphate. এবার চলো প্রথম থেকে জিনিসটাকে ভালো করে আমরা বুঝি। প্রথমে একটা 5 কার্বন কম্পাউন্ড, 5C, 5 কার্বন কম্পাউন্ড প্ল্যান্টের মেসোফিল সেলের ভেতরে, বিশেষ করে ক্লোরোপ্লাস্টের ভেতরে এমনি ঘুরে বেড়ায়। সেটার সাথে অ্যাটমসফিয়ারের CO2 অ্যাটাচ হয়ে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন ঘটে। কটা কার্বন এর সাথে ফিক্স হতে পারে? একটা, এট এ টাইম একটা। এই সাইকেলটা একবার মুভ করলে একটা কার্বন ফিক্স হয়। গ্লুকোজে কটা কার্বন থাকে গো? অ্যাকচুয়ালি একটা গ্লুকোজ মলিকিউলে কটা কার্বন থাকে? 3,6H12O6, রাইট? আমি কি ভুল লিখেছি? 6টা কার্বন থাকে। অথচ আমি এখানে বললাম যে এই সাইকেলটা যখন একবার ঘুরে অ্যাটমসফিয়ারের একটা কার্বন ফিক্স হয়, তাহলে ব্যাপারটা কিরকম হলো? ছটা আসবে কি করে? হ্যাঁ, আসবে। এটা 6বার হবে। এই পুরো সাইকেলটা 6 টাইম রোটেট করতে হবে একটা গ্লুকোজ মলিকিউলের জন্য।
ওর জন্যই বলেছিলাম এর পরের স্টেপগুলো ইচ্ছে করে স্কিপ করি, কারণ ওগুলো আরো বেশ জটিল। সরল রাখার জন্য এটা মনে রেখো, প্রত্যেকবার একটা করে ফিক্স হয়, এক স্টেপেই গ্লুকোজ হয় না, স্টেপ বাই স্টেপ হয়। এসে একটা রেখে দিল, আবার পরের বার আসবে সেকেন্ড কার্বনটা স্টোর করলো, থার্ড, ফোর্থ, ফিফথ, 6 নম্বরে আসলে একটা গ্লুকোজের তখন স্ট্রাকচার নেবে। মানে বুঝতে পারছো 6টা স্টেপে কিন্তু জিনিসের ছবি আলাদা আলাদা হবে। প্রথম যদি একটা কার্বন ফিক্স হয় তাকে তো গ্লুকোজ নাম দিতে পারছো না, সেকেন্ড কার্বন, থার্ড, ফোর্থ কার্বন ফিক্স হয়েছে, তাকে কি গ্লুকোজ নামে ডাকতে পারবে? প্রত্যেক ক্ষেত্রে ওই ছবিটা চেঞ্জ হতে থাকবে। অ্যাকচুয়ালি ডার্ক ফেজ রিয়াকশনের ডায়াগ্রাম অনেক কঠিন, কিন্তু যেহেতু আমরা এগুলো সবে শিখছি নতুন, ডার্ক ফেজ রিয়াকশন এই পার্টিকুলার রিয়াকশন স্টেপটাকে অ্যাকচুয়ালি কি রিয়াকশন স্টেপও বলা যায়, কেলভিন সাইকেলও বলা যায়। কেন? ইট ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই দ্য সায়েন্টিস্ট মেলভিন কেলভিন। কি মিষ্টি নাম না, মেলভিন কেলভিন। মনে রেখো কেলভিন সাইকেল এই কারণেই বলা হয়, সায়েন্টিস্টের নামের অনুযায়ী। তো এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্স হলো কার সাথে? একটা 5 কার্বন কম্পাউন্ডের সাথে। একটা 5 কার্বন কম্পাউন্ডের সাথে ফিক্স হয়ে 6 হওয়ার কথা ছিল, 3 হয়ে গেল কেন? হ্যাঁ, এটা দুটো হয়, এই 3 কার্বন কম্পাউন্ড দুটো হবে, 2 3 কার্বন কম্পাউন্ড, তাহলে 6টা হয়ে যাচ্ছে না? এইটা দুটো তৈরি হয়। আর এই প্রসেসে হেল্প করে কে? এমনি এমনি তো হবে না, এনজাইমের নাম কই? মারাত্মক গুরুত্বপূর্ণ এনজাইম তো এখানে আছে। এই হলো সেই ভদ্রলোক, স্পেশাল স্টার এনজাইম, মোস্ট অ্যাভেলেবল প্রোটিন ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। যদি কিছু জিজ্ঞেস করে ইওর অ্যান্সার উইল বি রুবিস্কো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন প্রোটিন? ইররেসপেক্টিভ অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল, ইওর অ্যান্সার উইল বি রুবিস্কো। অ্যানিমাল বললে সেটা চেঞ্জ হয়ে যাবে, কোলাজেন হবে, ঠিক, মাসেলে থাকে। কিন্তু প্ল্যান্ট আর অ্যানিমাল সব মিলিয়ে সবচেয়ে বেশি পৃথিবীতে পাওয়া যায় যে এনজাইমটা, অবশ্যই প্রোটিন। একদম স্টার দিয়ে রাখো, হাইলাইট করে একদম অন্ধ করে দেবো জায়গাটা। ট্রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, very vital enzyme. If it is not present here, then you can be sure any grain plant tissue cannot ever assimilate any carbon from the atmosphere. কার্বনের অ্যাসিমিলেশনই ঘটায় এই রুবিস্কো, তা না হলে এই CO2 ফিক্সই হবে না। ফিক্স হয়ে প্রথম কি তৈরি করলো? 3PGA। 3PGA একটা 3 কার্বন কম্পাউন্ড, আমি আগেই বলেছি। যেহেতু এই সাইকেলের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট একটা 3 কার্বন কম্পাউন্ড, সেই জন্য এটাকে C3 সাইকেলও বলে। মানে এই সাইকেলেরই কতগুলো নাম জানছো দেখো, ডার্ক ফেজ রিয়াকশন, C3 সাইকেল। কেন? ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হলো, স্টেবল মানে এটা আর রিভার্স ব্যাক হয় না, এটা স্টেবল, এর থেকে ফার্দার সামনে যাবে, পেছনে যাবে না। C3 সাইকেল বল। সায়েন্টিস্ট কে ডিসকভার করেছিলেন? কেলভিন। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো নোন অ্যাজ কেলভিন সাইকেল। আর এটাতে ওদের গ্লুকোজ তৈরি হয়, দ্যাটস ওয়াই দিস সাইকেল ইজ নোন অ্যাজ বায়োসিনথেটিক সাইকেল। কতগুলো নাম একটা সাইকেলে, পরীক্ষায় যে কোনো একটা নাম দেবে, তুমি বলবে স্যার আমায় পড়াইনি, আমি লিখবো, আমি ওই একটাই নাম জানি, মাথা আমি নিচু করবো, আমি শুধু কেলভিন সাইকেল পড়েছি। ওরকম করলে কিন্তু হবে না, সবগুলো নাম জেনে রেখো, কোনটা দেবে কেউ জানে না। পিজি এর পরে কি হয়? রিডাকশন হয়। তার মানে যে ঘটনাটা এখানে তৈরি হয়েছে তার সাথে হাইড্রোজেন অ্যাড হবে। হাইড্রোজেন আসবে কোথা থেকে? এইবারই তো এর রোল। NADPH তো হাইড্রোজেন ডোনার, এখানে তো এ আসবে। এবার দেখো মজাদার এই ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে দেখো, এইবার এ আসবে আর কিছু রিজেনারেট ব্যাক করে বের করে নিয়ে যাবে। কে আসবে? এ আসবে। NADPH কোথায় তৈরি হয়েছিল? লাইট ফেজে। কটা আসবে? দুটো। এখানে দুটো মলিকিউল আছে, দুটোর জন্য লাগবে দুটো। আর এর সাথে ATPও আসবে, একদম বন্ধু। চ তুই একা যাবি, আমি একা পড়ে থাকবো, চ আমিও যাই। এও দুটো ATP আসবে এখানে নিয়ে, এরা কিসে রিজেনারেট ব্যাক করবে? 2 NADP প্লাস অ্যান্ড ADP। আবার র মেটেরিয়াল তৈরি হয়ে গেল না? এটা আবার কোথায় ফিরে যেতে পারে বলো? এই জিনিসটা আবার কোথায় ফিরে যেতে পারে? আবার লাইট ফেজ রিয়াকশনে ওখানে চলে যাবে। আবার ওখান থেকে যদি আবার একটু দয়া দাক্ষিণ্য করে আর একটা হাইড্রোজেন নিয়ে আবার চলে আসবে। আবার এই ADPটা ATPতে তৈরি হয়ে আবার চলে আসবে। হ্যাঁ রেডি, আমি চলে এসেছি। এবার ডার্ক ফেজ রিয়াকশন আমাকে ইউজ করে তুমি করতে পারো। যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাভেলেবেল থাকে এই স্টেপটা হয়ে যাবে। এই স্টেপে কার্বন ডাইঅক্সাইড লাগে, এই স্টেপে এনজাইমের ইনভলভমেন্ট আছে, এখানে সেই এনজাইমগুলো জানতে হবে না। রিডাকশন স্টেপে মূলত এ আসে,
NADPH এখানে হাইড্রোজেনকে ডোনেট করে দিয়ে চলে যায়। সে হাইড্রোজেন নিল কে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, এ নিয়ে এটাতে কনভার্ট হয়ে গেল এবং তারপরে অনেকগুলো স্টেপে গ্লুকোজ তৈরি হলো। আচ্ছা, দুটো করে রিডাকশনের জন্য দুটো করে NADPH লাগে, দুটো করে ATPও লাগে। এটা ইউজ আপ হলো এবং এ আবার রিসাইকেল ব্যাক হয়ে গেল। জিনিসটা যেটা তৈরি হলো এখানে গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এই গ্লিসারালডিহাইড 3-ফসফেটের একটা পার্ট যায় গ্লুকোজ তৈরিতে, আর একটা পার্ট যায় একে রিজেনারেট করতে। এই জায়গায় কিছু ডিটেলস আছে, ছবি দেখেই বোঝা যাচ্ছে দোজ ডিটেলস আর মিসিং ফ্রম দ্য ডায়াগ্রাম। তা নাহলে এই জায়গাটা একটু ভজঘট টাইপের হতো। এরই একটা পার্ট মানে কিছু মলিকিউল অফ কার্বন এটা গ্লুকোজের সাথে যায়। অবশ্যই যেহেতু একটা একটা করে কার্বন যাচ্ছে বোঝা যাচ্ছে গ্লুকোজ অবধি, তো এর একটা পার্টে একটা কার্বনের মলিকিউলস যাবে, আর একটা সাইডে বাকি পার্টটা 5 কার্বন কম্পাউন্ড আর ইউবিপি রিজেনারেশনে হেল্প করবে। এখানেও কিছু এনজাইমের নাম আছে অ্যান্ড দ্যাট অলসো মিসিং ফ্রম দ্য ডায়াগ্রাম। এই ছবিটা এত সহজ নয়, আমি বারবার বলছি, কিন্তু ওইটা বোটানির স্পেশালিস্ট ছাড়া লাগে না কারোর। অনেক ক্রিটিক্যাল ডায়াগ্রাম, নিটেও লাগে না। এই সিম্পল ডায়াগ্রামের কনসেপ্টের উপরেই নিট বেরিয়ে যাবে, কোনো চিন্তা নেই। তবে এই যে প্রসেসটা এখানে দেখানো হয়েছে রিজেনারেশন অফ RUBP, এই প্রসেসটাতেও কিন্তু এটিপির ইনভলভমেন্ট আছে, জানো? এটিপি ঢোকে, এডিপি বেরোয়, এবং সেটা কত মলিকিউল? একটা মলিকিউল। একটা মলিকিউল এটিপি আসে, একটা এডিপি রিজেনারেট হয়ে বেরিয়ে যায়। কনসাইজ করি, সামারাইজ করি, এই পার্টিকুলার রিয়াকশনটায়, ডার্ক ফেজ রিয়াকশনটায় RUBP থেকে তৈরি হয়েছিল স্টেপ স্টেপ একটা একটা করে কার্বন অ্যাসিমিলেট হয়ে গ্লুকোজ তৈরি হয়। তো 1 molecule of glucose, 1 molecule of glucose, that means simply C6H12O6 করতে এই সাইকেলটাকে কবার মুভ করতে হবে? 6 বার, 6 সাইকেলস দরকার। তাহলে তুমি 1 molecule of glucose পাবে। এক সাইকেলে যদি দুটো NADPH এখানে দেখছি আর কোথাও নেই, দুটো এটিপি এখানে, একটা এটিপি, তাহলে 3টে এটিপি এক সাইকেলে। এখানে আমি লিখি 1 সাইকেলে যদি টোটাল NADPর কটা ইউজ লাগছে, দুটো NADPH, এই হিসেবটা কাজে লাগে বাবু, আর কিছু না। 3 ATP কাজে লাগে। তাহলে আমাকে বলো তো, একটা গ্লুকোজকে স্টেবল করতে ওকে 6টা সাইকেল মুভ করতে হবে। এক সাইকেলে যদি এতগুলো NADPH আর ATP লাগে, তাহলে 6টা সাইকেল মুভ করলে কটা টোটাল NADPH আর কটা টোটাল ATP হবে? দ্যাট সিম্পল, 12টা NADPH, একদম ঠিক। 6টা সাইকেলে, মানে এই জায়গাটাতে আমি যদি এটাকে আঁকি, তাহলে 12টা টোটাল NADPH হবে। আর ATP কটা হবে? পরের পেজ ওল্টাও স্টাডি মেটেরিয়ালের দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, আর এই ইকুয়েশনটা মুখস্থ করো বা না করো, এই জায়গাটা বুঝে নাও, তাহলে কাজ কেল্লা ফতে, কেউ ঠেকাতে পারবে না তোমার। ওই ইকুয়েশনটা তুমি অনেক জায়গায় পাবে না, ভেরি ভেরি ভাইটাল। এই ইকুয়েশনটা ইন ডেপথ ডার্ক ফেজ রিয়াকশনের এক লাইনের ইকুয়েশন, পারলে মুখস্থ করো, কিন্তু যদি নাও পারো এই ব্যাপারটা অন্তত বুঝে রেখো, কবার সাইকেলটাকে মুভ করতে হয়, কত মলিকিউল NADPH এবং ATPর ইনভলভমেন্ট আছে। এখানে ভাইটাল জিনিসগুলোর হিসেবটাই আসল। আর এইটা হলো সেই একদম স্পেশাল এনজাইম, এর ইনভলভমেন্ট একদম মার্কা মারা, এ না থাকলে কাজই হবে না। এ যেহেতু প্রথম কার্বনকে অ্যাসিমিলেট করতে হেল্প করে, এই এনজাইমের হেল্প ছাড়া কার্বন অ্যাসিমিলেশন হয়ই না। এই ডার্ক ফেজ রিয়াকশনে যেহেতু কার্বন অ্যাসিমিলেশন হয়, সেই জন্যই ফটোসিনথেসিসকে কার্বন অ্যাসিমিলেশন প্রসেস বলে। একটা কোশ্চেন ছিল না ছোটবেলায়, অঙ্গারাত্মীকরণ বলা হয় কেন? Why photosynthesis reaction is referred as carbon assimilation process? Because atmospheric free CO2 is fixed within the tissue in form of glucose by the assistance of enzyme. Complete. Dark phase reaction শেষ। এটা বেশি কঠিন করতে যেও না, যেটুকু অ্যাডেড ইনফরমেশন আছে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালে কোশ্চেন দিয়ে প্রোভাইডেড আছে।